সিউড়িতে তৃণমূল কার্যালয়ে আইএনটিটিউসির প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। আজ উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ আইএনটিটিউসির অন্যান্য নেতৃত্ব এবং কর্মীরা। উত্তোলন করা হলো তৃণমূলের পতাকা। পাশাপাশি দলের সংগঠনকে কিভাবে আরও মজবুত করতে হবে এবং আসন্ন 2026 সালে বিধানসভা নির্বাচনে কিভাবে জয়লাভ করবে দল, সেখানে তাদের কী ভূমিকা থাকবে, এই নিয়ে আলোচনা হয় আজ। আমাদের দুটো করে ওয়ার্ড ভিত্তিক, দুটো ওয়ার্ডে দুটো করে আমাদের টোটো ঠিক করতে হবে। একটা করে টোটো ঠিক করতে হবে এবং সেইখানে আমাদের ট্যাবলোর মতো সাজাতে হবে। সেটা ওরা বলে দেবে কিভাবে কি সাজাবো। একই ধরনের প্রচার সেখানে। তারপরে আমার সিউড়ি শহরে 21টা ওয়ার্ড আছে। সেখানে আমাদের 11টা আমাদের টোটো ঠিক করতে হবে। সেই 11টা টোটো কিন্তু বেশ কয়েকটা দিন ধরে যে নির্দেশ থাকবে সেই নির্দেশ মোতাবেক কাজ হবে। আর অঞ্চলের যেগুলো হবে ব্লকে, আমি বলবো আপনারা নিজে নিজে কোথায় লিস্ট দিয়ে দিয়েছেন আমার ব্লক সভাপতিকে, নিজে নিজের অঞ্চলের দুটো করে টোটোকে বেছে নিন। যাদের 10টা আছে, যেমন কটঙ্গার একটা হয়ে হবে, কোথায় কটঙ্গা একটা হবে আর বাকিগুলো সব দুটো করে হবে। সুতরাং নিজেরা ঠিক করে নেবেন, মাইক একটা কন্ট্যাক্ট করে নেবেন। আর কারা এই টোটো চালাবে বা এটাকে কন্ট্রোল করবে, আমাদের বোধহয় শহরে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? বাবিনকে আমাদের আইএনটিটিউসির সভাপতি ও দায়িত্ব দেওয়া হয়েছে। টোটো ঠিক করে দেওয়া হবে। টোটোদের লিস্টটা আমাদের আইপ্যাকের কাছে পৌঁছে দিতে হবে। আর ব্লকে আছে রাজীবুর, আমাদের রাজীব আলুমদার রাজীব আছে আইএনটিটিউসি ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে। সুতরাং সেটা ওরা কন্ট্রোল করবে। আইপ্যাক বা যারাই কন্ট্রোল করবে ওদেরকে ফোন করবে এবং আমাদের যে সকল টোটোগুলো চলবে তাদেরও ফোন নম্বর আমাদেরকে দিতে হবে। কোথায় কোন জায়গায় রয়েছে সেটাও তারা কিন্তু মাঝে মাঝে কন্ট্যাক্ট করবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এই নয় যে আমি ওই বেরিয়েছিল, এই ঘুরে এলো, এইটা ঠিক নয়, ঠিক হবে না। সবাইকে সিরিয়াসলি করতে হবে। প্রচারটা খুব একটা গুরুত্বপূর্ণ। 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করেই যেভাবে আপনারা দেখছেন তো বিভিন্ন জায়গায় অপপ্রচারটা শুরু করেছে, আমাদেরকে কিন্তু উন্নয়নের দিকটা মানুষের কাছে আরো বেশি করে তুলে ধরতে হবে এবং ওদেরকে বুঝিয়ে দিতে হবে অপপ্রচার করে কোনো লাভ হয় না। অপপ্রচারে কিভাবে মোকাবিলা করতে হয় তৃণমূল সংগঠন জানে। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, সকলে সিরিয়াসভাবে এখানে নেতৃত্বরা আছেন আপনাদের টাউন এবং ব্লকে। আমি বলবো যে এখানে যারা দায়িত্বশীল, সে আইএনটিটিউসি হোক, সে যুব হোক, সে ছাত্র হোক, সে মহিলা হোক, সে এসসি হোক, সে মাইনরিটি। আজকে আমাদের আইএনটিটিউসি, যেটা তৃণমূল শ্রমিক সংগঠন, তার প্রতিষ্ঠা দিবস। আজকে সারা জেলার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্লক শহরে আজকে মহা উদ্দীপনার সঙ্গে আজকে এই দিনটা পালন হচ্ছে। গেট মিটিং হচ্ছে, কোথাও সমাবেশ হচ্ছে, কোথাও বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে। যেমন আজকে সিউড়ি শহরে আমাদের ব্লক এবং টাউন মিলে এখানে একটা অনুষ্ঠান হলো পতাকা উত্তোলনের মাধ্যমে। আজকে আমরা এই দিনটা পালন করলাম। আমাদের এখানে জেলার নেতৃত্ব আইএনটিটিউসি রাজীবুল, বাবুলাল, আমাদের 2 ব্লক সভাপতি, এক করেছে গার্জান খান, আর টাউনের সভাপতি বাবিন দাস থেকে আরম্ভ করে আমাদের শহর সভাপতি আব্দুল শফি, ব্লক সভাপতি প্রশান্ত লালা, পঞ্চায়েত সমিতি সভাপতি
আমাদের সংখ্যালঘু চেয়ারম্যান, কাজী এবং বিভিন্ন নেতৃত্বরা আজকে এখানে হাজির হয়েছিলেন এবং তারা আজকের দিনটা পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা সূচনা করেছি। বিভিন্ন বক্তব্য রেখেছেন, গরিব মানুষের জন্যে কম্বল বিতরণের ব্যবস্থা রেখেছেন। এছাড়াও আজকের দিনে তারা মানুষের হাতে মিষ্টি, যেটা লাড্ডু, তুলে দিয়েছেন। ভালো দিন, আনন্দের দিন, কারণ তৃণমূল শ্রমিক সংগঠনটা শক্তিশালী সংগঠন। এই বিশেষ করে অসংগঠিত তৃণমূলে যারা রয়েছেন, সংগঠনের শ্রমিকরা নেই এমন কোনো জায়গা নেই। আপনার বাড়িতে যে যারা কাজকর্ম করছে তারাও শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত, অসংগঠিত শ্রমিক সংগঠন। আপনার রাস্তায় আপনি টোটো চলছে, সেটাও তারা আইনটির সঙ্গে জড়িত। আপনার কোথাও ভ্যান রিক্সা চলছে, সেখানেও আপনারা শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত। আজকে বাস চলছে, সেখানেও শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত। আজকে বিভিন্ন দোকানপাটে যারা কাজ করছে তারাও শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত। কৃষিক্ষেত্রে যারা রয়েছে তারাও শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত। এবং এটা এই অসংগঠিত শ্রমিক সংগঠন একটা বৃহৎ সংগঠন। সংগঠিত তো আছেই, এবং সর্বক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, এই শ্রমিক সংগঠনের উপরে নজর দিয়েছেন এবং তিনি প্রথম নজর দিয়েছেন অসংগঠিত শ্রমিক সংগঠনের উপরে, যে তাদের চাকরির স্থায়িত্ব, তাদের বিভিন্ন সমস্যা, তাদের জীবনে কোনো একটা জায়গায় কাজ করতে করতে যদি কোনো একটা দুর্ঘটনা, এখানে তার পরিবারটা, সেই দুর্ঘটনা যদি তার জীবনটা চলে যায়, তাহলে কি করবে সে, পরিবারটা কি করবে? তার জন্য পরিবারের জন্য ব্যবস্থা, ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য একটা ব্যবস্থা, বাড়ি করার জন্য তিনি ব্যবস্থা করেছেন। বাড়িতে ইলেকট্রিকের লাইন নেওয়ার জন্য যেটুকু টাকা জমা দিতে অনেক ক্ষেত্রে সেটাও ব্যবস্থা করেছেন। আজকে এই বাংলায় 34 বছরে বামফ্রন্টের জামানাতে শ্রমিকরা পরাধীনতা শৃঙ্খলা আবদ্ধ ছিল, কথা বলার অধিকার ছিল না। মালিকের সঙ্গে যারা সেই সরকারে যারা নেতৃত্বে আছেন তাদের একটা আলাদা বোঝাপড়া ছিল। আমাদের এখানে আমরা 3 স্তরে আমরা আলোচনা করি। শ্রমিক থাকে, মালিক থাকে, সরকারি প্রতিনিধি থাকে। সুতরাং এখানে ঘরে গোপন জায়গায় কিছু হয় না। আজকে যার জন্য শ্রমিকরা উৎসাহিত হয়েছে। আজকে কৃষিক্ষেত্র আমাদের একটা সংগঠন আছে। সুতরাং আমরা কাউকে এই সংগঠনের বাইরে রাখিনি। আমরা মনে করি আজকে অন্যান্য যে সংগঠনগুলো আছে তাদেরকে দূরবীন দিয়ে দেখতে হয়, আর আমাদের শ্রমিকদের একবার ডাক দিলে মমতা ব্যানার্জি হাতকে শক্তিশালী করার জন্য তারা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে। কারণ মমতা ব্যানার্জি তাদের সম্মান দিয়েছে, তাদের পরিবারকে দেখেছে, এবং তাদের জন্য সরকারি যে একটা ব্যবস্থা, বিশেষ করে স্যালারির ক্ষেত্রে, মাইনে বেতনের ক্ষেত্রে খুব বেশি যাতে সামঞ্জস্য না থাকে কোনো জায়গাতে, তার জন্য তিনি চিন্তা ভাবনা করে সেই কাজটা করেছেন। আজকে কি নিয়ে? আজকে সিউড়ি শহর এবং ব্লকের পক্ষ থেকে আমাদের পতাকা উত্তোলন হলো এবং সেখানে আমাদের শ্রমিকদের সামনে কিছু বক্তব্য হলো। শ্রমিকদের তরফ থেকে এখানে যে সামাজিক কিছু দায়িত্ব আছে, কিছু গরিব মানুষ শীতের প্রাককালে তাদের জন্য একটা করে উপহার তুলে দেওয়া হলো। সেই উপহার হচ্ছে কম্বলের উপহার। প্রত্যেকেই যারা এসছেন তারা গরিব মানুষ, তারা সে একটা করে কম্বল উপহার পেয়েছেন। তাদের মিষ্টি বিতরণ হলো আজকের দিনটা। সুতরাং আজকের দিনটা এটা সারাদিনই চলবে আমাদের এই আলোচনা। এই যে রাজিবুল রয়েছে আমাদের জেলার দায়িত্বে, দীর্ঘদিন শ্রমিক সংগঠন নিয়ে আছে, তার জীবনের বোধহয় বেশিরভাগটা সময় সে শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত। শ্রমিকরা তাদের প্রতি আস্থা রাখে, বিশ্বাস রাখে। আজকে বাবিন আছে, তার প্রতি আস্থা রাখে। এই যে ডিসকোর আছে, পিয়ারজন,
প্রতিটি মুহূর্তে সে শ্রমিকের পাশে থাকার চেষ্টা করে। এবং আমরা সেই মানুষগুলোকেই দায়িত্ব দিয়েছি যারা সকল মানুষকে কাছে টানার চেষ্টা করবে এবং তাদের পাশে থাকবে, তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবে। শুভেচ্ছা জানাই আজকে সকল মানুষকে, আইএনটিটিউসির তরফ থেকে, শ্রমিক সংগঠনের তরফ থেকে, যে মমতা ব্যানার্জির হাত আরো শক্তিশালী হোক। যারা মমতা ব্যানার্জির খেয়েছে, মমতা ব্যানার্জির পড়েছে, মমতা ব্যানার্জির কাছ থেকে নিজের নামকে জাহির করেছে, আজকে সেই সকল মানুষকে মানুষ চিনে রাখুক যে এই সকল বেঈমানদের প্রশ্রয় দেবেন না, এই সকল মুম্বাই এদের কথা শুনবেন না। দেখলেন তো আবার বিভাজনের রাজনীতি শুরু হয়েছে। মমতা ব্যানার্জি আছে, ছিল, থাকবে। মমতা ব্যানার্জি, এই বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে তাদের আশীর্বাদ করে, আশীর্বাদ করবে। 2026 সালে আবার মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী আসনে বসবে, এখানে কোনো দ্বিমত নেই। বাংলার মানুষ তৈরি হয়ে আছে।